بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মনটা যদি হইতো প্রবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله পূর্ব কসবার যুবকদের উদ্যোগে আজকের এই বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 22 সালে সোয়াবের এখনকার অধিবেশনের শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্য সভাপতি স্টেজে অবস্থিত হযরত উলামায়ে কেরাম আমার সামনে মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা যারা শুনছেন মাইকের আওয়াজ বাসাবাড়িতে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা আমরা আমাদের মুনিবের দরবারে একজন কৃতজ্ঞ বান্দা হিসেবে শুকরগুজার বান্দা হিসেবে আল্লাহ তাআলার অকৃতজ্ঞ না আমরা আল্লাহর নাফরমান বান্দা না একজন শুকরগুজার বান্দা হিসেবে তার শিখানো ভাষায় আমরা শুরুতেই শুকর আদায় করে নিই সবাই পড়েন আলহামদুলিল্লাহ রব্বানা ওয়ালাকাল হামদ একটু পড়েন সবাই জবান খুলে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন কত নিয়ামত আল্লাহ দিয়েছেন আমরা জানিও না বুঝিও না টেরও পাই না এই যে একটু আগে আপনারা বললেন শীত দেওয়ার মালিক আল্লাহ শীত দেওয়ার মালিক কে আল্লাহ গরম দেওয়ার মালিক কে আল্লাহ এখনের রাত্রিটা একটু লম্বা তুলনামূলক দিনটা খাটো এই দিন রাত্রি লম্বা এবং খাটো করার মালিক কে এগুলো নিয়ামত আল্লাহ তাআলা এগুলো বান্দাকে শেখানোর জন্য দিয়ে থাকেন কিন্তু বান্দা বুঝে না শিক্ষা অর্জন করে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানে বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে
দিন রাত্রির আবর্তনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন রেখেছেন কাদের জন্য? লিউলিল আলবাব, যারা বিবেকবান, বুদ্ধিমান, মগজ গিলু কিছু আছে মাথায়, তারা এটা নিয়ে একটু ভাবে, চিন্তা করে যে আসলে তো ব্যাপারটা কি। এই যে আমরা দেখতেছি না, এখন ধরতে পারতেছি না, কিন্তু আবহাওয়াটা ঠান্ডা লাগছে। বেশি গরম বেশি শীত দুইটাই কোথা থেকে আসে জানেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, আল হুমা মিন ফাইহি জাহান্নাম, অত্যাধিক গরম বা ঝড়, যেটা আমরা বলি জ্বর, আমাদের গায়ে যে জ্বর ওঠে, তাপ ওঠে, এই গরমটা আসে জাহান্নামের একটা দীর্ঘশ্বাস থেকে, নাউযুবিল্লাহ। এই কারণে ফাবরিদুহা বিল মা, হাদিসে আসছে, তোমরা গরম আসলে অর্থাৎ জ্বর উঠলে, তাপ উঠলে তোমরা তাকে পানি দাও, পানি দিয়ে তাকে ঠান্ডা করে দাও, শীতল করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল ট্রিটমেন্ট শিখিয়েছেন। এবং বেশি শীত, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা গজব। বেশি গরম বেশি খরা, মানে খরা বুঝেন তো, বৃষ্টিপাত না হওয়া, আবার অধিক বৃষ্টি, এটাও আল্লাহর গজব। এই কারণে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাযাল বারদ, আল্লাহ আপনি আমাকে এই ভৈরী আবহাওয়া থেকে আপনি আমাকে হেফাজত করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে একটা নিয়ামত আমরা আল্লাহর কাছে না চেয়ে পাই, তার নাম হচ্ছে অক্সিজেন। কি? যেটা আমাদের আবহাওয়া দেয়, গাছপালা দিচ্ছে আমাদেরকে, আমরা নিয়ে সুস্থ আছি। কিন্তু কেউ কোনো ইমাম সাহেব কোনোদিন দোয়াই বলে না আল্লাহ অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচায় রাখেন, কোনোদিন দোয়া করে না। রহমান তিনি, রব তিনি, রবকে আমরা জানি না। প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন মানে কি, রব মানে কি, তাও আমরা এখনো বুঝি না, শিখি নাই। রব শব্দের একটা স্বাভাবিক একদম সুন্দর অর্থ আমি এক কথায় বলে দিচ্ছি, অনেক অর্থ। রব বলা হয় তাকে যখন বান্দার যা প্রয়োজন তখন তিনি যখন যেভাবে দিয়ে দেন, বান্দার যখন যা দরকার তখন তা যিনি দিয়ে দেন, তার নাম হচ্ছে রব। রব ভালো জানেন বান্দার কখন কোনটা প্রয়োজন, কোনটা জরুরত, রব দিয়ে দেন। মুহতারাম হাজিরিন, আমাদের আঙ্গুলের ছাপ কারোরটার সাথে কারোরটা মিলে, বলেন বুঝতেছেন ভাই যারা আছেন? আঙ্গুলের ছাপ বুঝেন তো, আঙ্গুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট, এটা কি কারোর সাথে কারো মিলে? আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কত মানুষ, লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ, তো কারো আঙ্গুলের ছাপের সাথে কারো আঙ্গুলের ছাপ মিলে না। এটা কে দিয়েছেন? আঙ্গুলের ছাপ আজকে আবিষ্কার করেছে বিজ্ঞান, ফিঙ্গারপ্রিন্ট আজকে আবিষ্কার করেছে। তো এর কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরাতুল কিয়ামার 4 নম্বর আয়াতে ঘোষণা করেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, অবশ্যই অবশ্যই হ্যাঁ, আমি তোমাদের অঙ্গুলিগুলোকেও আলাদা আলাদা ভাবে স্থাপন করতে, সুবিন্যস্ত ভাবে বিন্যাস করতে সক্ষম। সুবহানাল্লাহ, এবং করেছেন আল্লাহ। এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। কত নিয়ামত আল্লাহ দিয়েছেন মুহতারাম হাজিরিন। আল্লাহ আমাদের যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ একটা নিয়ামতের নাম হচ্ছে সন্তান। বলেন কি ভাই, বুঝছেন আমার কথা? শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন যতগুলো, তার মধ্যে সেরা একটা নিয়ামতের নাম হচ্ছে সন্তান, সন্তানাদি, সন্তান সন্তানাদি, আমাদের প্রজন্ম। ইনশাআল্লাহ এই ব্যাপারে আমি দুই একটি কথা কোরআন সুন্নাহর আলোকে বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা প্রজন্ম কোথায় যাচ্ছি, আমাদের সামনের ভবিষ্যৎ নিয়ে কি ভাবনা আমাদের, এই ব্যাপারে কোরআন সুন্নাহয় কি আছে নির্দেশনা আমরা শুনবো ইনশাআল্লাহ। সন্তান সন্তানাদি এটা আমাদের জন্য নিয়ামত। এই সন্তান আপনার জন্য জান্নাতে যাওয়ার, দুনিয়াতে সুনাম সুখ্যাতি, আপনার মুখকে উজ্জ্বল করার মাধ্যম হবে, অথবা এই সন্তান আপনার জন্য দুনিয়াতে আপনাকে নাফরমান করার জন্য, বেইজ্জত করার জন্য, আপনাকে জাহান্নামের দরজায় শুইয়ে দিয়ে বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে দাঁড়াবে। এই সন্তান, যে সন্তান নিয়ে এখন আমি কথা বলতে যাচ্ছি, সন্তান সন্তানাদি বড় নিয়ামত। আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে মানুষের কাছে শ্রেষ্ঠ নিয়ামতের নাম, ওই দিন ওই আলোচনায় বলছিলাম, সবচেয়ে বড় নিয়ামত, সর্বসেরা নিয়ামত, যেটা পাইলে মানুষ সফল হয়ে যায় দুনিয়া আখিরাতে, সেই নিয়ামতের নাম হচ্ছে হেদায়েত। বলেন সেই নিয়ামতের নাম কি? হেদায়েত। মনে আছে তো? ওই দিন বলছিলাম, আমি আমার মুসল্লিদেরকে সবসময় এটা বলি, এটা মাথায় রাখবেন। হেদায়েত সবচেয়ে বড় জিনিস। হেদায়েত আমাদেরকে অর্জন করার জন্যই দুনিয়াতে আসা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই যে আল্লাহ বলেছেন জীবন মৃত্যু আমি তৈরি করেছি কেবলমাত্র এতটুকু দেখার জন্য কারা ভালো কাজ করেছে। সালাত পড়া ভালো কাজ, আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক নামাজি আছে যারা সারাদিন চুগলখড়ি করে, আছেন এরকম?
অনেক নামাজি আছে, নামাজ পড়ে বের হয়ে সাথে সাথে গীবত চর্চা শুরু করে দেয়, আছে না এরকম? অনেক নামাজি আছে সামাজিক কাজকর্মের সাথে কোনো সম্পর্ক নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারাদিন মসজিদে আছেন, অথচ বাহিরে যে দুনিয়ার জগৎ কারা ঘুরাচ্ছে আঙ্গুল দিয়ে সেটার খবর নাই আপনার। ভালো কাজগুলো দেখে নেওয়ার জন্যই আল্লাহ জীবন মৃত্যু তৈরি করেছেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত নামক সবচেয়ে বড় নিয়ামত, এটা আমাদেরকে দান করেন, সবাই পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, সন্তান বড় নিয়ামত। এই ব্যাপারে আমি দুই চারটি কথা বলার নিয়ত করেছি। সন্তানদেরকে আমরা দুনিয়াতে আনবো, আমরা ভালো সন্তান চাই। দুনিয়াতে এমন কোনো পিতামাতা নেই, অভিভাবক নেই যে চাই না যে আমার সন্তানটা একটু ভালো হোক, এরকম আছে নাকি? আমি চাই না যে আমার সন্তান আমার মতোই থাকুক, আমি চাই আমার সন্তানটা আরো ভালো লেভেলে যাক, একটু ভালো অবস্থানে থাকুক, সমাজের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ুক, সে ভালো কাজগুলো করুক, এটা সবাই চায়। কিন্তু আমাদের গোড়ায় গলদ আছে, মূলে সমস্যা করি আমরা। কিভাবে গোড়ায় গলদ? বাজারে গাবি কিনতে গেলে গাবি যাচাই বাছাই করে কিনি, গরু যাচাই বাছাই করে কিনি, কিন্তু স্ত্রী নির্বাচন করতে গেলে আমরা এটা যাচাই বাছাই করি না বেশি একটা। আল্লাহ রাসূল কি বলেছেন সেদিকে খেয়াল করি না, মূলে সমস্যা। মুহতারাম হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, তোমরা মহিলাদেরকে বিবাহ করো চারটা জিনিস দেখে। লিমালিহা, তার সম্পদ দেখে। সম্পদ দেখে বিবাহ করা, তার মানে কি যৌতুক খাওয়া নাকি? কি বলেন, যৌতুক খেতে হবে? আল্লাহ রাসূল বলছেন মাল দেখে বিয়ে করা, মানে যৌতুক খাওয়া জায়েজ। কি বলেন, যৌতুক স্বামীর বাড়ি থেকে স্ত্রীর বাড়ি থেকে স্বামী কি যৌতুক নিতে পারবে, জায়েজ নাকি? কি বলেন আপনারা? জি না, এটা আমরা বুঝি কিন্তু মানি না আর কি, নিজের উপরে পড়ে কিনা এখানে বলতে চাই না। আচ্ছা, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা, এক নাম্বার সম্পদ দেখবেন বিয়ে করার সময়, দরকার আছে ইসলাম প্রচার প্রসারের জন্য, কিন্তু যৌতুক নেওয়া যাবে না। প্রয়োজনে সে যদি দিতে চায় নিতে পারেন, সম্মানার্থে। ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখা। ওয়ালি জামালিহা ওয়ালি নাসাবিহা, তার বংশ মর্যাদা দেখা, বংশ পরম্পরায় দেখা, তার মা দেখা, নানি দেখা, উপরের কারা ছিল এটা দেখা। ওয়ালি দীনিহা, 4 নম্বরে তার দ্বীন দেখবে। ফাজফার বিদাতিদ দ্বীন, তুমি তার দ্বীনকে প্রাধান্য দিবে, দ্বীন দেখেই তুমি বিবাহ করবে। ফাজফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, রাসূল হাদিসের শেষে বলেন, যদি তুমি দ্বীনকে প্রাধান্য দিয়ে স্ত্রী নির্বাচন করো, স্ত্রীকে বিবাহ করো তার দ্বীন দেখে, সৌন্দর্য না, মাল না, বংশ না, দ্বীনদার কিনা এটা দেখেছো, তাহলে তুমি দুনিয়াতে আখিরাতে সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ। তোমার হাতটাকে ফাজফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, এটা একটা প্রবাদ, আরবি সুন্দর একটা প্রবাদ, তারিবাত ইয়াদাক। আরবরা চমৎকার ভাবে এই প্রবাদটা ব্যবহার করে, যেন আল্লাহ তোমাকে সৌভাগ্যবান করুক, তোমার হাতটাকে আল্লাহ তাআলা অনেক উঁচু করুক, অনেক সৌভাগ্যবান তোমাকে বানিয়ে দেয়, এরকম একটা দোয়া আল্লাহ রাসূল এরকম বলেন হাদিসে শেষে। মুহতারাম হাজিরিন, বিবাহ করলেন, আলহামদুলিল্লাহ, সন্তান পৃথিবীতে আসবে। কিন্তু আধুনিক প্রযুক্তিতে, আগে শুনতাম আমরা জাহেলরা মূর্খ জামানায়, জাহেলি যুগে বাচ্চাদেরকে পুঁতে ফেলে হত্যা করত। কোরআনুল কারীমে আসছে, ফুটফুটে বাচ্চা আঙ্গুলে ধরে হাঁটতে পারে, আব্বু আব্বু বলে ডাকে, কিন্তু বাবা হাতে ধরে ধরে মরুভূমিতে নিয়ে তাকে পুঁতে ফেলছে, এরকম ঘটনা অনেক আছে আইএমএ জাহেলিয়াতের জামানায়। এই জামানায় যে এই ঘটনা ঘটে সেটাও কিন্তু আমরা এখনো বুঝি না, যারা বুঝার বুঝেন। নব্য জাহিলিয়াত পদ্ধতিতে আমরা জন্ম নিয়ন্ত্রণ নামে অনেক পদ্ধতি ব্যবহার করে বাচ্চাকে, সন্তানকে পৃথিবীতে আসতে দেই না। আমরা ভয় করি, হায় হায় আমারই তো খাওয়ার নাই, বাচ্চা যদি এখানে একটা নেই তো কি খাবে বাচ্চা, এরকম টেনশন করি না? অনেকে টেনশন করে। আল্লাহ বলবেন কোরআনুল কারীমে, আমি শোনাচ্ছি কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইসরা বনি ইসরাঈলে ঘোষণা করেন 31 নম্বর আয়াত, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাদ্যের অভাবে, তোমাদের সাথে সে খাবে, তোমার প্লেটে সে অংশগ্রহণ করবে, এই বয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, অবশ্যই অবশ্যই আমি তাদেরকেও খাওয়াই, তোমাদেরকেও খাওয়াই। সুবহানাল্লাহ। খাওয়ানোর মালিক আল্লাহ, কিন্তু আপনি যদি টেনশনে পড়ে যান, আমার সন্তান দুনিয়াতে চলে আসলে আমার রিজিক কমে যাবে, খাবার পাবে না, মারা যাবে, এরকম চিন্তা করলে, এরকম চিন্তা থেকে যারা সন্তানকে দুনিয়াতে আসতে দেয় না, অনেক পদ্ধতি ব্যবহার করে, ওই পদ্ধতিতে আমি যাচ্ছি না, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নাম দিয়ে ইহুদি নাসারারা যে কিভাবে মুসলিম উম্মার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আমরা কল্পনা করতে পারবো না। আমরা তো সহজে এগুলো গ্রহণ করে নিচ্ছি। মুহতারাম হাজিরিন,
সন্তানদের জন্য আপনার করণীয় কি? দুঃখের সাথে বলতে হয়। বর্তমান সময়ে দেখা যায় না পারলে সর্বশেষ যখন কমান্ড মানে না সন্তান, বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না, যখন উগ্র হয়ে যায় এক কথায়, তখন হুজুরের কাছে যান, হুজুর কি করব, পানি পড়া দেন, সন্তান কথা শুনে না। বয়স হয়ে গেলে সর্বশেষে আপনাকে যখন ওল্ড হোমে, বৃদ্ধাশ্রমে রেখে আসে, তখন আপনি টের পান যে আপনার সন্তান কোথায় বড় হয়েছে, কি খেয়ে বড় হয়েছে, কার খেয়ে বড় হয়েছে, আপনি খবর নেন নাই। এই কারণে সন্তান যে কত নিয়ামত, আগেই বলেছি কথাটা। এই সন্তান দুনিয়াতে আপনার সুখ দুঃখ সম্মান সুখ্যাতি অর্জন করাবে, আখিরাতে দুনিয়াতে। আবার এই সন্তান আপনার দুনিয়াতে বেইজ্জতি করবে, লাঞ্ছিত করবে, জাহান্নামের দরজায় শুয়ে দিয়ে পাড়া দিয়ে জাহান্নামে প্রবেশ করবে এই সন্তান। মুহতারাম হাজিরিন, সন্তানের জন্য প্রথম করণীয়, কয়েকটা করণীয় বলবো, 10টা পয়েন্ট বলবো। 1 নাম্বার, ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া আদায় করতে হবে। কার শুকরিয়া? অনেকে নারাজ হয়, মেয়ে হইলে নারাজ হয়, মুখ কালো হয়ে যায়, না, নাজায়েজ। একটা ভুল মাসআলা আছে, এটা বলে দেই। ছেলে হলে শুধু আজান দেয়, এরকম এদিকে আছে কিনা জানি না, আমাদের দিকে শুধু ছেলে হলে আজান দেয়, মেয়ে হলে আজান দেয় না। যুক্তি কি? যৌক্তিক হচ্ছে যে মেয়েরা তো মসজিদে যাবে না, আজান টাজান দিবে না, এখানে মেয়ের আজান লাগে না। নাউজুবিল্লাহ, কথা এরকম না। রাসূল হাদিসে বলছেন ছেলে হোক মেয়ে হোক আজান দিতে হবে, ডান কানে আজান বাম কানে ইকামত শোনাতে হবে, কারণ মুসলিম সে। রাসূল আরবি বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা বাচ্চা জন্মের সময়তে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অর্থাৎ ফিতরা মানে ইয়ানি আদ-দীন আল ইসলাম, দিন ইসলামের উপর সে জন্মগ্রহণ করে। পরবর্তীতে তার বাপ তাকে নাসারা বানায়, ইহুদি বানায়, মাজুসি বানায়, যার যে সংস্কৃতি ওইভাবে সে বেড়ে ওঠে। মা বাবার দোষ, হিন্দুর করে জন্ম নিলেও জন্ম নেওয়া মাত্র সে মুসলিম থাকে রাসূলের হাদিস অনুযায়ী। খ্রিস্টানের করে জন্ম নিলেও ওই বাচ্চাটা জন্মের সাথে সাথে সে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, তো তার বাবা তাকে পরে খ্রিস্টান বানায়, ইহুদি বানায়, নাসারা বানায়। তবে আমাদের 1 নাম্বার করণীয় হচ্ছে সন্তান ছেলে হোক মেয়ে হোক আজান দিতে হবে, ইকামত দিতে হবে, এটা জরুরি বিষয়, খেয়াল রাখবেন। 2 নাম্বার, সুন্দর একটা নাম চয়েস করা, সুন্দর একটা নাম রাখা। 7 দিনের দিন বা 14 দিনের দিন বা 21 দিনের দিন, অথবা এই 3 দিনে না পারলে এই 3 দিনে করা, যে কোনো একদিন করা সুন্নত আদায় হবে। না পারলে জীবনে একবার আকিকা করা, কুরবানির সাথে অনেকে করে, করা যেতে পারে, জায়েজ আছে, ওই মাসালা বলছি না। সুন্দর নাম চয়েস করা, আকিকা করা। তারপরে গুরুত্বপূর্ণ একটা মাসালা, মাথা হলক করা। চুল যে থাকে 7 দিনের দিন চুল ফেলে ওই চুলকে ওজন করে চুল পরিমাণ রূপের সমমূল্য টাকা বা সম্পত্তি সদকা করা, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেন আমরা অনেকে জানি না। এটা কিন্তু আছে হাদিসে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। অনেকগুলো হাদিসের কিতাবে হাদিসটি এসেছে সহিহ সনদে বর্ণিত। কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি, প্রত্যেকটা সন্তানাদি আকিকার দ্বারা সে বন্ধক দেয়া, অর্থাৎ আকিকা দিয়ে তার বন্ধক ছুটাতে হবে। আকিকা কিভাবে দিব পরের হাদিসে আসছে, রাসূল বলেন তোমরা আকিকা করো 2টা কাবশাইন দ্বারা, 2টা হাদিস, 2টা বকরি দ্বারা। কাবশ বলা হয় বকরি বা বেড়া জাতীয়, দুম্বা জাতীয় কিছুকে, দুম্বাকে। ছেলে হোক মেয়ে হোক আকিকার সামর্থ্য থাকলে, এটা সুন্নত একটা আমল, আকিকা করা, সুন্দর নাম রাখা, অর্থবোধক নাম। একজন নাম রাখছে তুকাজ্জিবান, সুন্দর না নামটা? তুকাজ্জিবান কিন্তু সূরা আর রহমানে আছে, শুনছেন না আপনারা? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার এক ছাত্রী মক্তবে পড়ে, এখানে না আরেক জায়গায় পড়াইছিলাম। তুকাজ্জিবান অর্থ হচ্ছে 2 মিথ্যুক। আল্লাহ এই আয়াতটা বারবার রিপিট করে সূরা 31 বার সম্ভবত বা 29 বার সূরা আর রহমানে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ও 2 মিথ্যুক জাতি, অর্থাৎ জিন এবং ইনসান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, এই চ্যালেঞ্জ আল্লাহ বলেছেন। তো দাদি আদর করে নাতনির নাম রেখে দিচ্ছে তুকাজ্জিবান, কেন? কোরআন শরীফে আছে, বারবার আসছে, অথচ অর্থ হচ্ছে 2 মিথ্যুক। বলেন আপনাকে যদি কেউ ডাক দেয় ওই মিথ্যাবাদী, আপনি খুশি হবেন? খুশি হবেন? আমার এক আত্মীয় নাম রাখছে রামিম, সূরা ইয়াসিনে রামিম শব্দটা আছে। রামিম অর্থ হচ্ছে তুচ্ছ, নিকৃষ্ট, অর্থাৎ এক কথায় বীর্যপাতকে বলা হয়। আফরাআইতুম মা তুমনুন, সূরা ওয়াকিয়াতে আফরাআইতুম মা তুমনুন, রব্বুল আলামিন বলেন তোমরা কি তোমাদের তুমনুন নিয়ে ভেবে দেখেছো, অর্থাৎ রামিম নিয়ে ভেবে দেখেছো?
তোমাদের বীর্যপাত নিয়ে তোমরা ভেবে দেখেছো? তোমরা এখান থেকে সৃষ্টি করতে সক্ষম নাকি আমি তোমাদেরকে বানিয়েছি? এই বীর্য, এক ফোঁটা বীর্য থেকে আল্লাহ চ্যালেঞ্জ করেছে। মুহতারাম হাজির, নাম অর্থবোধক হওয়া লাগবে, জরুরি বিষয়। বাচ্চাদের নাম আলেম ওলামাদের সাথে পরামর্শ করে অর্থবোধক নাম রাখা খুবই জরুরি। 3 নাম্বার পয়েন্ট, নাম রাখার পরে অনেক মায়েরা দুধ পান করাইতে চায় না। বাহিরের জিনিস, বাজারের দুধ খাওয়ায়, পটের দুধ খাওয়ায়, এটা উচিত না। প্রথম দুধ, মায়ের প্রথম দুধ বাচ্চার জন্য অনেক উপকারী, স্বাস্থ্যসম্মত, বিজ্ঞান ডাক্তাররাও বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা'আহ। আর মায়ের দায়িত্ব হচ্ছে 2 বছর, পূর্ণ 2 বছর তাকে দুধ পান করাবে, অথবা 2 বছরের বেশিও করতে পারে, অর্থাৎ 2.5 বছরের কথাও আছে অন্য জায়গায়। 2.5 বছরের বেশি গুরুত্বপূর্ণ একটা মাসআলা বলছি। অনেক মায়েরা গর্ব করে বলে, আরে আমার ছেলে কথা শুনবে না, মানে 4 বছর দুধ খাওয়াইছি। বাহ বাহ, কত চমৎকার কথা, 4 বছর দুধ পান করাইছেন। মনে রাখবেন, সর্বোচ্চ 30 মাস, হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী 30 শাহরা, অর্থাৎ 30 মাস বলতে কি 24 মাসে 2 বছর, 24 মাসে 2 বছর, 30 মাস আসছে 2.5 বছর। 2.5 বছরের পরে যদি কেউ দুধ পান করা, 1 ডুব দুধ, ওই বাচ্চা, যেই বাচ্চা খেয়ে বড় হয়েছে, মায়ের দুধটা ওই বাচ্চার জন্য হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ, কল্পনা করা যায়? গর্বের সাথে আপনি বলছেন, আমি 4 বছর দুধ খাওয়াইছি আমার ছেলের, কথা শুনবে না, মানে আপনি তো হারাম কাজ করেছেন। এই কারণে মায়েরা খুব সচেতন হওয়া দরকার। 2.5 বছর দুধ পান করানোর পরে যেটা আছে লিমিট, মাযহাবের ফতোয়া অনুযায়ী, এর চেয়ে বাইরে যদি আপনি অতিরিক্ত দুধ পান করান, এটা কিন্তু জায়েজ হবে না, হারাম হয়ে যাবে কিন্তু সন্তানের জন্য। খুব খেয়াল করা দরকার বিষয়টা। তারপরে আসেন মুহতারাম হাজিরিন, আগে এই কথাটা বলছি, স্ত্রী নির্বাচন করা খুব জরুরি বিষয়। কারণ নেপোলিয়নের একটা কথা, এরকম নেপোলিয়নের একটা কথা, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব তোমাদেরকে। একজন শিক্ষিত মা একটা জাতি গঠনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে। মা যদি শিক্ষিত হয়, মা যদি সচেতন হয়, মা যদি নম্র হয়, মা যদি মুআদ্দাব হয়, সন্তান এমনিতেই ভালো হয়ে যায়, শিষ্টাচার সম্পন্ন হয়ে যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া সারাটাই হচ্ছে ভোগ্য বস্তু। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়ার শ্রেষ্ঠ ভোগ্য বস্তু হচ্ছে মারআতুস সালিহা, নেককার স্ত্রী। একজন ভালো পরহেজগার দিনদার স্ত্রী হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামত যারা পায়, তারা ঘরেও শান্তিতে থাকে, বাহিরেও শান্তিতে থাকে। ঘরে শান্তি না হলে দুনিয়াতে শান্তি হয় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সন্তান দিয়েছে, এটা বড় নিয়ামত, এটা আপনার জন্য পরীক্ষার বিষয়, মাথায় রাখবেন এটা সব সময়। এই সন্তান আপনার জন্য পরীক্ষা হয়ে দাঁড়িয়েবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকিনে বলেন, অন্যান্য জায়গায়ও আয়াতটি এসেছে, রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্তানাদি, এটা তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা। তোমাদেরকে পরীক্ষা স্বরূপ সন্তান সন্তানাদি দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, সন্তানের দায়িত্ব কি কি আমাদের উপরে, এই ব্যাপারে কোরআনুল কারীমে সূরা লুকমানে 2 নম্বর রুকু। লুকমান হাকিম একজন বুজুর্গ ব্যক্তি ছিল, কোনো নবী না, নবিয়ানা রাসূল না। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ভালো মানুষ, আল্লাহর খুব পছন্দনীয় একজন বান্দা ছিল। সে তার সন্তানকে এত চমৎকার কিছু নসিহত করেছিল, যেই নসিহতগুলো বর্তমান সময়ের মা বাবার, গার্জিয়ানদের, অভিভাবকদের দায়িত্ব হচ্ছে প্রত্যেক সন্তানের কি বলে রিডিং রুম বা ডাইনিং রুমে টানিয়ে রাখা, এই নসিহতগুলো রেখে। সূরা লুকমানের 2 নম্বর রুকু খুলে দেখবেন, আপনাদেরকে কাজ দিলাম আমি। সূরা লুকমানের 2 নম্বর রুকু, হযরত লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে চমৎকার কিছু নসিহত করেছিল। এই নসিহতগুলো আমি বলার চেষ্টা করছি। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় সূরা লুকমানে এসেছে 12-13 নম্বর আয়াত, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হে নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন লুকমান তার সন্তানকে নসিহত করেছিল, ওয়াজ করেছিল। কি নসিহত করেছিল? হে আমার সন্তান, বৎস, আদরের দুলালি, ভালোবেসে বলছে, ইয়া বুনাইয়া। বুনাইয়া শব্দটা আরবিতে খুব
চমৎকার করে ভালোবেসে বলা হয়, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, হে আমার আদরের দুলালি, এক নাম্বার কাজ লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, আল্লাহর সাথে কাউকে পার্টনারশিপ বানাবে না। দেখেন আমরা হইলে কি করতাম, বাবা একটু ভালো করে পড়াশোনা করিস, টাকা পয়সা আমি দেই না, বাড়ি থেকে দেই, ভালো করে পড়ো বাবু, ভালো একটা চাকরি পাইতে দেবো, তাড়াতাড়ি আইএলটিএস শেষ করতে হবে না, বিদেশ যেতে হবে, তাড়াতাড়ি আইএলটিএস শেষ করে বিদেশ যেতে হবে। ভাই প্যান্ডেলের পাশে কারা কথা বলছেন, ভলান্টিয়ার বাইরে যারা আছেন আমি অনুরোধ করছি, আপনারা অনেক চমৎকার একটা আয়োজন করছেন, কিন্তু নিজেরা যদি ওয়াজ না শুনেন, বাহিরের মানুষ আসতেছে আলহামদুলিল্লাহ, মুরব্বীরা আসতেছেন, কিন্তু আমরা যারা দায়িত্বশীল বেজ গলায় পড়ে যদি আমরা কি বলে অপকর্ম করি, তাহলে তো সমস্যা, দুর্নাম আসবে। আয়োজক কমিটিকে আমি বিনীত করছি, আপনারা ওয়াজ শোনার চেষ্টা করেন। ভাই মনোযোগ প্লিজ, লোকেট মি, আমাদের দিকে একটু তাকান। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের মাধ্যমে তার সন্তানকে নসিহত দেওয়াচ্ছেন। এক নাম্বার নসিহত দেখেন কি, আমরা হলে কি বলতাম, আমার আব্বা তুমি বড় হয়ে কি বলবা, আমরা অনেক সময় জিজ্ঞেস করি, বাবু তুমি বড় হয়ে কি কইবা, আমি পুলিশ হবো, একজন বলে না আমি আর্মি, আরেকজন বলে না আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, আমি মৌলানা হুজুর হাফিজ সাহেব, যে লক্ষ্য উদ্দেশ্য আমরা বাতলাই দিই। লুকমান আলাইহিস সালাম কি নসিহত করেছিল, এক নাম্বার যে আব্বু হে আমার ছেলে, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, জেনে রাখো যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা, শিরক। কিন্তু আমরা জেনে বুঝে না জেনে, জ্ঞান তো নাই আমাদের, জ্ঞানের অভাবে বেশি গুনাহ করি আমরা, অনেক ভাবে আমরা শিরক করছি, আমাদের বাচ্চাদেরকে শিরকে লিপ্ত করাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা সবচেয়ে বড় জুলুম। এই জুলুম যে কত ভাবে আমরা করছি, দুঃখের সাথে বলতে হয়, কোনো রাজনৈতিক কথা না ভাই। ইসলাম শিক্ষা বইয়ে দেখছেন না আপনারা, আমাদের চেয়ে ভালো জানেন, আমাদের ধর্মীয় বইয়ে ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা নাম দিয়েছে। ইসলাম শিক্ষা বইয়ের সর্বশেষ কাভার পেজে শ্রী দুর্গার ছবি, শ্রীকৃষ্ণের ছবি, ব্রহ্মার ছবি দেখেছেন আপনারা? নৈন্য মূর্ধং ন তির্যং চং ন মধ্যে পরিজগ্রবত ন তস্য প্রতিমাস্তি। বলে ফেললাম, একটা সূত্র চলে আসছে, আমি অনেকগুলো মন্ত্র পারি আলহামদুলিল্লাহ, হিন্দু ধর্ম নিয়ে পড়াশোনা করেছি, বলতে চাচ্ছিলাম না, চলে আসছে কথা প্রসঙ্গে। ওনাদের ধর্মগ্রন্থের ঋগ্বেদে এসেছে শ্লোকটা, নৈন্য মূর্ধং ন তির্যং চং ন মধ্যে পরিজগ্রবত ন তস্য প্রতিমাস্তি, যে যিনি রব হবেন, যিনি পরিচালক হবেন, ব্রহ্মা হবেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক হবেন, তার কোনো প্রতিকৃতি থাকবে না, আকৃতি থাকবে না। আর যারা প্রতিকৃতি নিজেরা হাতে তৈরি করে এগুলোর পূজা অর্চনা করবে, উপাসনা করবে, যারা চিরস্থায়ী জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তাদের ধর্মগ্রন্থের কথা আরেকটা শ্লোক আপনাদেরকে শোনাচ্ছি, তাদের ধর্মগ্রন্থে এসেছে, অন্ধং তম প্রবিশন্তি যাহা সংবতি মুপাসতে তমুজাউ সম্বুত্তাং রতা। অন্ধং তম প্রবিশন্তি, চির অন্ধকারে প্রবেশ করবে তারা, তমুজাউ সম্বুত্তাং রতা। সম্বুত্তাং রতা সংস্কৃত ভাষা, এগুলো হিন্দুদের ধর্মগ্রন্থ সংস্কৃত ভাষায় লেখা। তমুজাউ সম্বুত্তাং রতা বলা হয় এরকম, নিজেদের হাতে তৈরি করা জিনিসপত্র, যেগুলো চেয়ার, টেবিল, কাঠ, আলমারি, নিজেরা যেগুলো তৈরি করে, এগুলোকে সম্বুত্তাং রতা বলে সংস্কৃত ভাষায়। এগুলোর পূজা যারা করবে, অর্চনা যারা করবে, এগুলোর সামনে গিয়ে যারা নমস্কার করবে, তারা চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করবে, অন্ধকারে যাবে, নাউজুবিল্লাহ। অন্ধকার মানে জাহান্নাম, জাহান্নাম এখনো অন্ধকার, কঠিন অন্ধকার, জাহান্নামের আগুন। এই কথা ওনাদের এক কি বলে, ওই যে আমাদের মতো যারা ধর্মগুরু ব্রাহ্মণ, কুষ্টিয়ার কথা বলছি, আমি কুষ্টিয়াতে পড়াশোনা করছি, পুলিশ ক্যাম্পে তখন আমি নামাজ পড়ে, ওখানে পুলিশ ফাঁড়িতে নামাজ পড়েছি প্রায় 1 বছরের মতো। পুলিশ ক্যাম্পের পাশেই একটা মন্দির ছিল, ওনার কাছে মাঝে মধ্যে যেতাম, দাদা খুব রেসপেক্ট করতো, মাঝে মধ্যে কথা বলতাম যে আমরা শিখি, ধর্মবিজ্ঞানে পড়াশোনা করি, আপনাদের ধর্ম সম্পর্কে জানতে চাই। তো এই মন্ত্রগুলো তাকে শোনালাম, বললাম যে দাদা আপনাদের ধর্মগ্রন্থে তো এরকম আছে, যে আপনারা যে বানায় রাখছেন, এই যে শ্রীকৃষ্ণের ছবি 7 হাত যেটা থাকে, ব্রহ্মার ছবি, পুরো ব্রহ্মা হচ্ছে মূল, শ্রীকৃষ্ণ, দুর্গা, এই যে আপনারা করছেন, নিজেরা তৈরি করছেন, তৈরি করে এগুলো সামনে উপাসনা করছেন, আবার এগুলোকে ফেলে দিচ্ছেন, বিসর্জন দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনাদের ধর্মগ্রন্থ তো নিষেধ আছে। সে তো বুদ্ধিমান মাল, সারাদিন পড়াশোনা করে, সারাদিন পড়ে, অন্য কাউকে পড়তে দেয় না। হিন্দুরা খুব চালাক এবং খুব মূর্খ একটা ধর্ম, কাল্পনিক একটা ধর্ম, পুরা কল্পনার উপরে চলে, অন্য কাউকে পড়তে দেয় না, শুধু ব্রাহ্মণ, যারা ব্রাহ্মণ শ্রেণী তারাই পড়ে। ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয় শ্রেণী আছে, 4টা স্তর আছে।
আমরা যেমন হুজুররা মনে করি, কিন্তু হুজুররা কি বলে কোনোদিন যে কোরআন হাদিস শুধু আমাদের বাবার সম্পত্তি, অন্য কেউ পড়তে পারবেন না? বলে? হিন্দুরা বলে যে তোমরা অন্ধ হয়ে যাবে, ধর্মগ্রন্থ অন্য কেউ পড়া যাবে না, আমরা শুধু পড়বো, কেন গুম্মর ফাঁস হয়ে যাবে। তো তাকে বলার পরে বলছে যে দাদু আসলে ঠিকই বলছেন আপনি, মন্ত্রগুলো ঠিকই আছে, এগুলো জাস্ট আমরা একটু ভক্তির জন্য রাখছি আর কি, মূল এটা না। মূল হচ্ছে আপনারা যাকে আল্লাহ মানেন, আমরা তাকে ভগবান মানি, তিনি আছেন উপরে, তিনি মূল। এগুলো জাস্ট একটা মাধ্যম, জাস্ট একটা, এই মাধ্যমকে তারা বানিয়েছে, এই কারণেই তারা মুশরিক হয়েছে, পৌত্তলিক তাদেরকে বলা হয়। এই কথাই আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কিন্তু এই কাজ আমরা মুসলিমরাও না জেনে করছি। এই যে আমাদেরকে শেখানো হচ্ছে ধর্মীয় ধর্ম পুস্তক, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে এই ছবি দিয়ে দেওয়ার মানে কি? এটা কারা দিচ্ছে জানেন? প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশের আপনি যদি দেখেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রত্যেকটা ঊর্ধ্বতন কর্মকর্তা অধিকাংশই পুস্তক যারা রচনা করে, দেখবেন বইয়ের শুরুতে কিছু নাম থাকে, অধিকাংশ নামই হিন্দুদের নাম। খুব সুকৌশলে জাতিকে ধ্বংস করার জন্য নেমেছে, কিন্তু আমরা টের পাচ্ছি না। মুহতারাম হাজিরিন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিলেন, লা তুশরিক বিল্লাহ, ও আমার আদরের ছেলে, এক নাম্বার তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। আমরা যারা অভিভাবক, আমাদের এটা করা দরকার। আমরা ওইভাবে শিরিক না করলেও নানান ভাবে শিরিক করি, বিভিন্ন মাজারে গিয়ে পূজা দিয়ে দিই, ভক্তি দিয়ে দিই, সন্তান চেয়ে নিই, পাথরকে উল্টায়। আমাদের বাড়ির পাশে, আমাদের পাশের গ্রামে একটা শাহারপিন নাম আছে, শাহারপিন টিলা, ওখানে পাথর উল্টালে নাকি সন্তান হয়, ছেলে হয় না মেয়ে হয় না, নাউজুবিল্লাহি মিন যালিক। মহিলারা বেশি সরল মনা তো, আমাদের দেশের মা বোনরা খুব আবেগী, খুব আবেগপ্রবণ মানুষ, একটু আপনি বলতে পারলে ঝুঁকে যাবে। মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। পরে আসেন, সন্তানকে আমরা কি উপদেশ দিব? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো নসিহত দিয়েছেন, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নসিহত দিলেন যে আমার সন্তান, এক নাম্বার শিরিক করবে না, দুই নাম্বার শিরিকের পাশাপাশি তুমি শিরিক ছেড়ে দিবে এবং আল্লাহর সিজদা বেশি বেশি করবে, সালাত আদায় করবে, ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। বাবা হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে সন্তানের পড়ার টেবিলে এই নসিহতগুলো লিখে টানায় দিবেন সামনে। যদি টানায় না দিতে পারেন এই নসিহতগুলো, যদি বৃদ্ধাশ্রমে দেয় আপনার সন্তান, তার জন্য আপনি দায়ী। আমি বলবো, আপনার সন্তানকে দোষ দিবেন না আল্লাহর রাস্তায়, হুজুরের কাছে বিচার নিয়ে যাবেন না, হুজুর কথা শুনে না, ছেলে কথা না শোনার কারণ তো আপনি, কারণ আপনি মূল শিক্ষাটা, মূল ডিক্লারেশন, মূল দিক নির্দেশনা তাকে দেন নাই আপনি, তার জন্য তো দায়ী তো আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া, লোকমান আলাইহিস সালাম নসিহত করছে, আমার আদরের বৎস, আদরের ছেলে, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো, ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো, ওয়াসবির আলা মা আসাবাক, 5 নাম্বার নসিহত, ধৈর্য ধারণ করবে, চরম ধৈর্যের সাথে দুনিয়াতে মোকাবেলা করবে। যখন তোমার উপর বিপদ মুসিবত বালা আসবে, ওয়াসবির আলা মা আসাবাক, তুমি ধৈর্যের নজরানা পেশ করবে, ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, জেনে রাখো এই কাজগুলো হচ্ছে সবচেয়ে দৃঢ় সংকল্পের কাজ। বাবা এই কথাগুলো, উপদেশগুলো সন্তানকে দিলেন, সন্তানকে এই উপদেশগুলো দিলেন। পরের স্টেপ, একটা আকীদা শেখাচ্ছেন। আকীদা বুঝেন? আকীদা বুঝেন না অনেকে? আকীদা মানে হচ্ছে বিশ্বাস। আকীদা মানে বিশ্বাস, অন্তরে যেটা লালন করে মানুষ, সেটাকে আকীদা বলে, সহজ কথায়। আমরা বিশ্বাস করি যা কিছু হয় না হয়, দুই চোখে দেখি না দেখি, সব হচ্ছে মাখলুক। সব কি মাখলুক বুঝেন? সৃষ্টি, মানে সৃষ্টি করা হয়েছে এগুলোকে, আমরা সহ, এই যা দেখতেছি আমরা, যা দেখি না দেখি, সব হচ্ছে মাখলুক। আর যিনি এগুলো তৈরি করেছেন তিনি হচ্ছেন খালিক, তার ইশারায় সবকিছু হয়। একটা আকীদার প্রশ্ন আপনাদেরকে করি, বলেন তো আল্লাহ কোথায়? বলেন ভাই, আল্লাহ কোথায়? অনেকজন আছি আমরা এখানে, আমার মুসল্লিরা জানার কথা এটা। বলেন আল্লাহ কোথায় আছেন? বলেন, পারলে পুরস্কার দেব। কোথায় আল্লাহ? আরশে আজিমে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আরশে আজিমে। এই আয়াতটা আল্লাহ তাআলা কোরআন শরীফে অনেক জায়গায় বলেছেন। আমরা অনেক সময় আকীদাটা জানি না আর কি। আমরা আল্লাহ তাআলা আরশে আজিমে আছেন। তো আল্লাহর কুওয়া, আল্লাহর কুদরত, আল্লাহর সভরেন্টি, আল্লাহর পাওয়ার, আল্লাহর সার্বভৌমত্ব সর্বত্র বিরাজমান। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান তিনি যিনি আরশের উপরে উঠেছেন, আরশে ইস্তাওয়া আছেন। কিভাবে আছেন এর ব্যাখ্যা গবেষণা করা আমাদের দায়িত্ব না।
কিভাবে আছেন এটাও আমরা বিশ্বাস করেছি। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমরা বিশ্বাস করলাম ওই রবের প্রতি যিনি যেমন তেমন, যেমন তেমন, শেষ, ব্যাখ্যার কোনো দরকার নেই। আল্লাহ কেমন, হাত আসেনি, পাও আসেনি, তো চেয়ার কেমন, কিভাবে বসছে, মানুষ আসেনি, সন্তান আসেনি, তো বিয়ে করছে কিনা, নাউজুবিল্লাহ, এই প্রশ্নগুলো আমরা না, আমাদের আগে জাহিলি জামানায় বড় বড় লিডার, নেতা খেতা, ওরা এই প্রশ্ন করছিল রসুলকে এসে, হে নবী মুহাম্মদ, তুমি যে তোমার রবের পরিচয় বলো, তোমার রব কি এগুলো করেছে, কোথায় তার পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে নবী আমার রব তিনি যিনি একক, যিনি এক, তার সাথে কোনো শরীক নেই। আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী, মানে আমরা সবাই আল্লাহর কাছে ধারণা ধরি, কিন্তু আল্লাহ কারো কাছে ধারণা ধরে? আল্লাহ কারো কাছে চায়? সমাদের একটা অর্থ হচ্ছে এটা, সমাদ অর্থ হচ্ছে সবাই যার কাছে চায়, কিন্তু তিনি কারো কাছে চায় না, তিনি হচ্ছে সমাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেননি, তার স্ত্রী নেই, সন্তান নেই, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, জন্মগ্রহণ করেননি, তার সমকক্ষ কেউ নেই। এটা হচ্ছে আকীদার মূল শিক্ষা, মূল বুনিয়াদ। লুকমান হাকিম তার সন্তানকে শিখাচ্ছেন, ও আমার আদরের ছেলে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, শুনে রাখো তুমি মানুষকে দেখে তোমার গাল চপড়িয়ে মুখ গলিয়ে নিও না। খেয়াল করেন ভাই, সন্তানকে কি উপদেশ দিবেন আপনি? লুকমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার ভাষায় এখানে বলছেন, সন্তানকে উপদেশ দিচ্ছে, হে আমার ছেলে, আদরের সন্তান, তুমি তোমার মুখটা, গালটা বেঁকিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে নিও না। মানুষকে সম্মান করতে জানো, যখন তুমি কারোর সাথে কথা বলবে সম্মানের সাথে সামনে তাকিয়ে কথা বলবে, মুখ ঘুরিয়ে নিবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, পৃথিবীতে দম্ভের সাথে, অহংকারের সাথে চলাফেরা করো না, আল্লাহ নিষেধ করেছেন। অহংকার, দাম্ভিকতা তুমি করবে না, তুমি বিনয় হয়ে যাবে। ইসলাম একটা বিনয়ের ধর্ম, আদবের ধর্ম। সন্তানকে শিখাচ্ছে। মুহতারাম হাজিরিন, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে আমাদের আজকের আমন্ত্রিত মেহমান আলহামদুলিল্লাহ চলে আসছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি। এখনো যারা বাইরে আছেন মেহমানদের সম্মানার্থে, ভাই আমরা না হয় গ্রামেরই, এলাকারই ইমাম সাহেব, আমার মনে হয় এই এলাকার রিজিক শেষ হয়ে গেছে আর কি যারা আছেন।